दर्पणी की सजा उठ पर न जा, नेकियों से अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बंसी बजा, इन्नहु क़द फ़ाज़ा फ़ौज़म मन नजा। जोर बोलें सुबहानाल्लाह। এই ফানা হয়ে যাওয়া, যেই দুনিয়ার এক সেকেন্ডের ভরসা নেই, আপনার জীবনের যেমন এক সেকেন্ডের ভরসা নেই, এই পৃথিবীর এক সেকেন্ডের ভরসা নেই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলি আল্লাহু আকবার। পৃথিবীর এক শ্রেণীর মানুষ, তারা চাইবে দিনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। দিন কি মোমবাতি? বলেন না। আর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস কে? জুড়ে বলুন আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি নিশ্চয়ই আমি আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ। পরিপূর্ণতা, মুতিম্মু নূরিহি, আমি এই আলোয়ের পরিপূর্ণতা আমি আল্লাহ পাক দান করব। সুবহানাল্লাহ। দেখেন, ইরাকে তারা দাবি করেছে 10.5 লক্ষ মানুষ আমরা মারছি। আমেরিকা দাবি করেছে, আসলে যদি সংখ্যাটা তার চেয়ে বেশি। ঠিক এই বছরেই আমেরিকাতে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে 22 লাখের চাইতে বেশি। আর এই 22 লাখ যখন তারা বলেছে, তারা তো সুপারি চোরের মতো। সুপারি চোর বুঝেন? সুপারি চুরি করেছে। সুপারি ব্যবসায়িকরা হলো, তারা কিনতে সময় 5টায় গন্ডা কিনে, বেচার সময় 3টা গন্ডায় বেচে। বুঝেছে? এটা সুপারি ব্যবসায়িকরা এই চুরিটা করে। কিনতে সময় গন্ডা কয়টা? কিনার সময় 4টা না, কিনার সময় 5টা গন্ডায়। 4টায় 1 গন্ডা বলে নাকি? এক গন্ডা। হ্যাঁ, না, মূলত হিসাব তো 4টে গন্ডা। এখন তারা কিনার সময় হচ্ছে 5টা গন্ডা, আর বিক্রির সময় 3টা গন্ডা। তাদেরকে সে এক সময় 5টা, এক সময় 4টা গন্ডা কখনো হয় না। তো তারার ওয়ার্ল্ড যে ইয়েটা হচ্ছে, মানে স্ট্যাটিস্টিক্স, যেটা গণপরিসংখ্যান, তারা এইভাবে চুরি করার পরেও বলছে যে আমাদের দেশে কনভার্ট হয়েছে 22 লাখের উপরে খ্রিস্টান কনভার্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে। এখানে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা সবাই কথাটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথাটা। নন মুসলিম যারা, তারা আজকে ইসলাম গ্রহণ করে তারা যথেষ্ট ডেভেলপড এবং যথেষ্ট উন্নত মানের মানুষ হয়ে যাচ্ছে। আর মুসলমানের ঘরে আজকে আমরা জন্মগ্রহণ যারা করছি, আজকে আমরা ওই গায়রে মুসলমানদের কিছু সুলুকাতকে, কিছু আদর্শকে, কিছু সিচুয়েশন, তাদের কিছু কালচারকে আমরা গ্রহণ করি। আমরা চলে যাচ্ছি অনেক পিছনে, অথচ নিও মুসলিম যারা, তারা চলে যাচ্ছে অনেকটা এগিয়ে। সুবহানাল্লাহ। আমেরিকাতে গত কদিন আগে আমেরিকাতে এই যে শপিং মল আছে না, আপনাদের দেশে আছে না, বিগ বাজার শপিং মলের একটা ছেলে, ওই আপনার কেশিয়ার, লাল গেঞ্জি পরা কেশিয়ার, ভাড়া কাটতে, মানে ওই শপিং মলে তো আপনার সেলসম্যান নাই, আপনি যেগুলি নিয়ে সামনে দিবেন ওগুলি দেখে বাস রেট লিখে দিয়ে পয়সা নেন। এসেছে একটা বোরগাওয়ালা মেয়ে। তো বোরগাওয়ালা মেয়ে যখন এসেছে, তো বলেছে, ম্যাম, আর ইউ ফ্রম ইউকে, ইউ ফ্রম মিডল ইস্ট, আপনি কি মধ্যপ্রাচ্য থেকে এসছেন? বলে, মধ্যপ্রাচ্যে আপনার মতন বোরগা পরা সহজ, আপনার মতন ইসলামিক পোশাক পরা সহজ। আমরা আমেরিকাতে বসবাস করি, আমাদের পক্ষে, সে মুসলিম ছেলেটা মুসলিম, আমাদের পক্ষে ইসলামিক তাহজিব তামাদ্দুন মানা সম্ভব না, আমাদের জন্য কঠিন। মেয়েটা কি করেছে জানেন? মেয়েটা অন্যদেরকে আড়াল করে তার মুখের নেকাবটা খুলে তাকে দেখিয়ে দিলেন যে আমি কে, তুই দেখ। দেখলো যে মেয়েটা অন্য কেউ নেই, মেয়েটা তার ক্লাসমেট।
মেয়েটা তার ক্লাসমেট, সে চিনতেই পারছিল তার ক্লাসমেট। তখন মেয়েটা একটা কথা বলেছিলেন যে তোমরা ইসলাম পেয়েছ ফ্রি অফ কস্টে, ফ্রি পেয়েছো ইসলাম, যার ফলে ফ্রি পাওয়ার কারণে ইসলামের মূল্য তোমাদের কাছে নেই। আমরা ইসলাম পেয়েছি অনেক কষ্টের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক কোরবানি স্যাক্রিফাইসের বিনিময়ে পেয়েছি। আর ইসলামে প্রবেশ করার পরে কি পেয়েছি সেটা আমরা জানি, তোমরা বুঝবে না। সুতরাং এই খ্রিস্টান মেয়েটা ইসলাম গ্রহণ করে সম্পূর্ণ পর্দা পুশদায় চলছে, অথচ একটা মুসলিম পরিবারের মানুষ, তার কাছে ইসলাম খুঁজে পাওয়া যায় না। সারা পৃথিবীতে এমন একটা পজিশন আসছে যে নন মুসলিম যারা, আমি গত কিছুদিন আগে বাইতুল্লাহর সফরে একটা মানুষের সাথে দেখা আমার, এই গত কিছুদিন আগে বাইতুল্লাহ শরীফের সফরে, এই মানুষটা চাঁদের মতন সুন্দর, বাড়ি হচ্ছে আপনাদের রংপুরে, বাংলাদেশের রংপুরে, রংপুরের হিন্দু। উনি চাকরির সুবাদে আমেরিকাতে গেছেন, যাওয়ার পরে সেখানে সেটেল হয়েছেন, চাঁদের মতন সুন্দর, এত সুন্দর চেহারা, বয়সটা 60 বছরের কাছাকাছি। তো জুমার নামাজের দিন, আপনারা বিরক্ত হইতেছিলেন, জুমার নামাজের দিন, জুমার নামাজের আগে বসে আছি বাইতুল্লাহর সামনে, একদম কাবা শরীফের সামনে বসে আছে। উনি বললেন যে হযরত আপনি কোথা থেকে আসছেন, আমাকে বাংলাতে বললেন। তো আমি বললাম, তো আমি আমার ঠিকানা বললাম। তাই বলছে, স্যার আপনি কোথা থেকে আসছেন? বলছে আমি আমেরিকা থেকে এসেছি, আমি আমেরিকার রেসিডেন্ট। ওনার বৃত্তান্ত বললেন যে হুজুর আমি আসলে মূলত হিন্দু মানুষ। তো বলছে হুজুর আমি আমেরিকাতে যাওয়ার পরে আমেরিকার কিছু মুসলিমদের সাথে কথা বলে বলে আমি এত ফিদা হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করলাম। গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি একটা মাদ্রাসায় ভর্তি হলাম, ওদিক দিয়ে আমার সরকারি চাকরি আছে, মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শরীফ শিখলাম এবং কোরআন শরীফের হাফিজ হয়ে গেলাম। তো হাফেজ হয়ে গেলাম। শুধু হাফেজ হয়েছি তা না, আমি আমেরিকাতে এসে যে ক্যাথলিককে বিয়ে করেছি, খ্রিস্টানকে বিয়ে করেছি, সেও আমার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে 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 সেও হাফেজ হয়ে গেছে। এবার দেখালো তার ছেলে, মোবাইলে দেখালো এতটুকু চুল, সুন্নতের চুল। বলে হুজুর আল্লাহ পাকের জাতের কসম, বাইতুল্লাহ আমার সামনে, আমার ছেলেটা এ পর্যন্ত একদিনও তার তাহাজ্জুদ কাজা হয়নি। আমার ছেলেটা প্রত্যেক দিন, আমাদের প্রত্যেকটি বাড়ির সবাই আমরা হাফিজ, এবং আমরা প্রত্যেক দিন কমপক্ষে তেলাওয়াত না করলো 5 পারা তেলাওয়াত আমরা করি। আর প্রত্যেক বছরে আমি 2 বার মিনিমাম, উপরে 3 বার 4 বারও বাইতুল্লাহতে আসি। বাইতুল্লাহ শরীফের ছাদের উপর দিয়ে তওয়াফ করে, বাইতুল্লাহর ছাদের উপর দিয়ে তওয়াফ কিন্তু বিরাট ব্যাপার। ছাদের উপর দিয়ে আমি তাওয়াফ করি, আর এই তাওয়াফ করতে করতে আমি কোরআন শরীফ পড়ি, তাওয়াফ করতে করতে আমি কোরআন শরীফ পড়ি, আর এখানে আমি কোরআন শরীফ বাইতুল্লাহ শুনে যাই। এটাই জন্য আমি বাইতুল্লাহতে প্রতি বছর কমপক্ষে 2 বার, না হয় আমি 3 বার বা 4 বারও আমি আসি। বিশ্বাস করেন, তার সামনে দাঁড়াইয়া নিজের এত ছোট মনে হয়েছে যে একটা মানুষ কোথা থেকে কোথায় চলে গেল, তার তাকাজা কত, তার পার্সোনালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তার ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি, আমরা জন্মসূত্রে যারা ইসলাম পেয়েছি 1 লক্ষ ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি পাওয়া যাবে না, ঠিক কিনা বলো? কি তাকাজা তাদের। তো এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে আমরা যারা বাই বর্ন যারা আমরা মুসলমান, আমাদের থেকে দিন সরে যাচ্ছে, আর যারা চয়েস করে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে দিনই তাকাজা প্রচুর পরিমাণে বাড়ছে। সুবহানাল্লাহ। আমাদের বোম্বাইয়ের কথা বলছি, একটা মানুষ এইভাবে দেখে দেখে আস্তে 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 রাস্তায় হাঁটতেছে। বোম্বাই বান্দ্রা আমাদের যে মানে তাবলীগের যে মার্কাজ মসজিদ, তো ওনাকে কিছু মানুষ প্রশ্ন করলো যে হুজুর আপনি কি দেখে দেখে হাঁটেন?
আসলে আমি দেখে দেখে হাঁটি, আমার পায়ের নিচে যেন কোনো পিঁপড়া না পড়ে, ताकि मेरे पैर के नीचे कोई चींटी ना आ जाए, मैं बहुत हिसाब से कदम छोड़ता हूं। এবার মানুষটার পরিচয় শুনেন, আপনারা বিরক্ত দিয়েছেন নাকি? মানুষটার পরিচয়, মানুষটা কে ছিল দেখেন। এই মানুষটা আমেরিকার একটা নাম করা খুনি, নাম করা একজন খুনি। এই মানুষটা মানুষের সাথে বন্ধুত্ব করত, বন্ধুত্ব করে এই মানুষটাকে তার বাড়িতে নিয়ে আসতো বা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে বাঁধত, হাত পায়ে বেঁধে ধারালো ছুরি দিয়ে তাকে ছোট ছোট পিস 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 করে কাটত। এই যে সে মৃত্যু যন্ত্রণায় চিৎকার দিত, এটাতে সে খুব আত্মতৃপ্তি বোধ করত। কতটা পিশাচ হলে পরে এরকম হত্যা করতে পারে, কথা বলছেন না? তাকে তো ধরাও সম্ভব হচ্ছে না। একটা সময় পুলিশের জালে ধরা পড়ে গেছে, অ্যারেস্ট হয়েছে, জেলে দিয়েছে তাকে। এরই মধ্যে টুইন টাওয়ারের ঘটনা, 9/11 মনে আছে না? টুইন টাওয়ারের ঘটনায় পাইকারি ধরে সমস্ত মুসলমানকে ধরে জেলে ঢুকিয়েছে, এতে আলেমরা বেশি ধরেছে। এবার উনি যে জেলে আছেন, কিছু আলিমও সেই জেলে পড়ছে। এবার আলিমদেরকে দেখে বলছে যে জীবনের শেষ খুনটা একটা মৌলগিরি করবো, আল্লাহ যা করে। এগুলি সন্ত্রাসী তো, একটারে মারবো। এবার একজনের সাথে ওই কায়দায় বন্ধুত্ব করবে, তারে কিভাবে মারা যায় প্ল্যান করতেছে। একটা সময় বলছে যে আপনারা এত সন্ত্রাসী কেন, আপনারা এত সন্ত্রাসী কেন, আপনাদের তো বিশ্বে আপনাদের ইতিহাস ভালো না। তুমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়ে শোনেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। একটা আয়াত একটা নরপশুরে কিভাবে মানুষে পরিণত করলে দেখেন। এরপর আয়াত কি, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এই ছোট্ট একটা কোরআন শরীফের আয়াত, কি সাইলাব তার মধ্যে আসলো। তার হঠাৎ তার ব্যক্তিত্বের পরিবর্তন আসলো। আরে কোরআন যদি এরকম কথা বলে, আমি কার প্রতি ভুল ধারণা করছি। এবার এই হুজুরের সাথে থাকতে থাকতে, অনেক ওলামায়ে কেরামগণ আছে, থাকতে থাকতে জেলখানায় ইসলাম গ্রহণ করেছে। জেলখানায় ইসলাম গ্রহণ করে এত ভালো মানুষ হয়ে গেল। আমেরিকার সরকার দেখলো ভালো মানুষ তো জেলখানায় থাকার কথা না, তাকে বের করে দিয়েছে। বের হওয়ার সময় আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলেছেন, আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ কি ওয়াস্তে সব কিছু আমি ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যাগ কিনেছেন, ব্যাগটা কিনে এই ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় ভর্তি করে বললেন, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য গোটা জিন্দেগি রাস্তায় রাস্তায় আল্লাহর জন্য জীবন কোরবান করে দিলাম। গোটা জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যতদিন বাঁচি শুধু দিনের খেদমত করে আমি সারা জীবন আমার জামাতের জন্য আমি চিল্লা, আমার সারা জীবন চিল্লার সময়টা 3 চিল্লা 12 চিল্লা নাই, যতদিন বেঁচে থাকি ফিসাবিল্লাহ আল্লাহর পথে দিন দিয়ে জীবন দিয়ে দিলাম। সারা পৃথিবী ঘুরতে ঘুরতে এসেছে আমাদের মুম্বাই। এবার এভাবে হাঁটে বলে পায়ের के अंदर में कोई चींटी ना आ जाए, আমার পায়ের নিচে যেন কোনো পিঁপড়া না পড়ে। দেখে দেখে যে মানুষটা এত বড় নরঘাতক ছিল, এত বড় ডেঞ্জারাস খুনি ছিল, সেই মানুষটার কাছে যখন দিন ঢুকেছে, মানুষের আত্মচিৎকার শুনে যে আনন্দ বোধ করত, পরিবর্তন হয়ে কি হয়ে গেল, একটা পিপিলিকাও যেন তার পায়ের নিচে না পড়ে। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে যত হিংসা, যত দৃগাংসা, যত হানাহানি, যত মারামারি, সারা পৃথিবীতে যত রকমের সাইলাব দেখা যাচ্ছে অশ্লীলতার, একমাত্র there is not another solution but without Islam. There is not another solution but without Islam. এটাই হলো কথা। ইসলাম ছাড়া পৃথিবীতে তার কোনো সলিউশন নেই। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আপনাদেরকে একটা শুরুতেই একটা কথা বলি
যে আয়াতটা পড়েছি, এই আয়াতটার দাবি তো পূরণ করা লাগবে কিছুটা। আপনাদেরকে একটা অনুরোধ করছি, আমাদের প্রত্যেকের জীবনটা যেন অন্য একজন ব্যক্তি দেখলে যেন আমাদেরকে মুসলমান মনে করে, এইভাবে আমরা আমাদের জীবনের পরিবর্তন আনা দরকার। আজকে বাংলাদেশে নেমে তোমার গাড়ি ওই ফুয়েলের জন্য গেছে, ইয়েতে কি বলে না, পেট্রোল পাম্পে গেছে। তো আমি এখানে টিক্কা সর করে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে দাঁড়াইলাম, আমার মামাও আছে। তো বললাম যে একটা কাজ করো, শর্টপটে খাই, একটু শর্টপটে নিলাম। এসেছে এক বাম্পেশ্বর মহাশয়, ছেলেটার বয়স হতো 18-22 বছর হবে। তার মাথার চুল রাখার পরে আমি প্রথম অনুমান তারে বললাম যে ভাই, তুমি কি মানুষ হিসাবে তোমার একটা পরিচয় থাকুক, তোমাকে দেখতে মানুষের মতন লাগুক, এটা কি তুমি পছন্দ করো না? তার মাথার চুল রেখেছে, তার এই পিছন দিক দিয়ে দেখা যায় শিয়ালের মতন, সামনের দিক দিয়ে দেখা যায় বান্দরের মতন, হাতের মধ্যে ভাল্লুকের মতন নখ, মাথার মধ্যে উল্লুকের মতন চুল, কাপড় পরেছে যা, এগুলি শিয়াল কুত্তারও পছন্দ হওয়ার কথা না। নাম দিয়েছে নুরুল ইসলাম, নাম আছে নুরুল ইসলাম। আমি বললাম খেপা কোথাকার, ডাঙ্গিয়ে ঠিক করে দেবে একদম সামনে। আমি ছবি তুলে নিয়েছি আজকে, তোর চুলের একটা ছবি নেওয়াই লাগবে আজকে, সত্যি আমি ছবি দিয়েছি আজকে। ভাইয়া, একটা কথা আল্লামা ইকবাল বলেছেন, দরফন কি সাজা উঠ পর না যাম। এখানে দুটি শব্দ আছে, দর্পণ কি সাজা উঠ পর না যা, একটা হচ্ছে দরফনি কি সাজা উঠ পর না যা। दर्पणी की सजा उठ पर न जा, नेकियों से अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बंसी बजा, इन्नहु क़द फ़ाज़ा फ़ौज़म मन नजा। जोर बोलें सुबहानाल्लाह। এই ফানা হয়ে যাওয়া, যেই দুনিয়ার এক সেকেন্ডের ভরসা নেই, আপনার জীবনের যেমন এক সেকেন্ডের ভরসা নেই, এই পৃথিবীর এক সেকেন্ডের ভরসা নেই, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সাজাউটের পিছনে জীবনকে বরবাদ করে দিও না। তোমার আসল বাড়ি তুমি তৈরি করো। আসল বাড়ি কোনটা? আমাদের আসল বাড়ি হচ্ছে আল্লাহর দিদার, আমাদের আসল বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। ফির উহা বাস চেন কি বংশী বাজা, বংশী বাজান তো বাঁশি, ওখানে বসে স্বস্তির সাথে বাঁশি বাজাও, যত মনে চায় বাজাও। তুমি জান্নাতের বারান্দায় বসে বাঁশি বাজাবে স্বস্তির সাথে। সুতরাং তোমার দুনিয়াবি জিন্দিগির কোরবানি দরকার কিসের? নিজের নফসকে আল্লাহ পাকের হুকুমের গোলাম করে দাও। নিজের জীবনের নফসের সমস্ত চাহাতকে আল্লাহর হুকুমের সামনে কোরবান করে দাও। আল্লাহর সামনে তুমি একদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা ভূমিকায় কথা না বাড়াই আমাদের মূল কথাটায় আমরা চলে যাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস। দেখেন ডক্টর টমাস কার্লাইল পৃথিবীর একজন নাম করা সোশিয়াল সায়েন্টিস্ট। ডক্টর জুলিয়াস জামাল পৃথিবীর নাম করা একজন সোশিয়াল সায়েন্টিস্ট, সমাজবিজ্ঞানী। তাদের গবেষণার কথা যদি বলি, তারা খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। ইসলামের সমাজবিজ্ঞান দেখে তারা ইসলাম গ্রহণও করেছেন, কলমও ধরেছেন। ডক্টর টমাস কার্লাইল এবং ডক্টর জুলিয়াস বলেছেন, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছেন, যে পৃথিবীতে সভ্যতা যে একটা শব্দ আছে, সিভিলাইজেশন, সভ্যতা। আমরা আজকে অনেকে সভ্যতা শব্দটাকে বুঝি। এই যে সিভিলাইজেশন যে একটি শব্দ আছে, সভ্যতা, এই পৃথিবীতে যদি কোনো সভ্যতা, যদি কোনো শব্দ থাকে, তাহলে এটা কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআন শরীফের প্রথম কথা, এটা প্রথম আয়াত নাজিল, প্রথম নাজিলকৃত আয়াত না, কিন্তু কোরআন শরীফের কথা ইয়া আইয়ুহান নাস।
আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। এরপরে আমরা কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হুদি, কেউ নাসারা, কেউ চৌধুরী, কেউ চন্ডাল, কেউ মুসি, কেউ মেথর, কেউ সাদ, এইভাবে আমাদের পরিচয় আছে। কিন্তু প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। এই পৃথিবীতে প্রায় 117 কোটি মানুষ আছে যারা নাস্তিক, যাদের কোনো ধর্ম নেই। 117 কোটি মানুষ কেন বাড়লো জানেন? তার মূল কারণ কি জানেন? আমি বলছি। আচ্ছা, আপনারা দেশে ব্যাংকের সাথে আছে নিকন্ত, কিন্তু একটা জিনিস আমার মাথায় ধরে না, হুজুর ব্যাংকে আসলে সাথী মাথার দেয়? কি বলেন? এটা তো জলজ প্রাণী, এটা ছাতি মাথার দেওয়া। এখন ব্যাঙে ছাতি মাথার দেওয়া আর মাছে ছাতি মাথার দেওয়া একরকম হয়ে গেল না? ব্যাঙে ছাতি মাথা, আচ্ছা তার নাম দিয়েছেন ব্যাঙের ছাতা। বাংলা ভাষা তো, বাংলা ভাষা দিয়ে অনুমান করা খুব মুশকিল। ব্যাঙের ছাতা, তো ব্যাঙের ছাতাকে বাংলা বলা হয় মৃতজীবী ছত্রাক। এটা একটা ছত্রাক। তো ব্যাঙের ছাতা। আর একটা কথা বলি, অজাত্যা কচু চিনেন নি আপনারা? রসিক মানুষ আছে কিছু এখানে, আপনার মতন রসিক মানুষ থাকলে তো সারাদিন কথা কইতে ইচ্ছে করবে। অসাত্যা কচু বলতে এটা আমার দেশের ভাষা কইছি, যেগুলির কোনো প্ল্যান নেই, যেখানে সেখানে হয়, বুঝেছেন? হওয়া শুরু করলে একদিক দিয়া সুন্দরবনকেও হার মানা, জন্মের জঙ্গল হয়, ঠিক না? অজাত্যা কচু। তো পৃথিবীতে কিছু ধর্ম এইভাবে অজাত্যা কচুর মতন অবাঞ্ছিত ভাবে বেশি এভাবে গড়ে উঠেছে। যেমন আমাদের দেশে একটা এখন আমরা পাই কাদিয়ানি করে একটি ধর্ম, ওই অজাত্যা কচুর জাত, বুঝছেন? কথা কয় না। তো এইভাবে পৃথিবীতে অনেক ধর্ম গজিয়ে উঠেছে। এই কথাটা বোঝার জন্য একটা রেফারেন্স আপনাকে বলি, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কিন্তু পৃথিবীতে আমরা যেদিন এসেছি, এটা কিন্তু আমাদের জীবনের প্রথম দিন নয়। এটা আমাদের জীবনের প্রথম দিন নয়। আর যেদিন আমরা মুনতাকিল হয়ে যাব, ওইটাও আমাদের জীবনের জন্য শেষ দিন নয়। তাহলে প্রথম দিন কোনটা? আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রুহের জগতে সেদিন আমাদের সফর শুরু হয়েছে, রুহের জগৎ থেকে। আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলি, আলিমদেরকেও বলবো, আপনারা যারা জেনারেল এডুকেটেড যারা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা একটু বই ম্যানুয়াল পড়াশোনা করেন। তো অনেকে বলে যে ইনার উপস্থিতিতে বই কি আর ভালো লাগে? বুঝেন না? ইনি যেই জায়গাতে আছেন সেই জায়গার বই, ইনার নাম কি জানি, এটা তো সবাই জানে, একটা নতুন নাম বলে, নদীনগা কিশোরগঞ্জে বলেছিলেন দুইটা নাম, ইনাকে একটা লেটেস্ট কয়েকটা নাম দেন তো। আমি দিলাম নি, একমত হলে আপনারা ঠিক বলবেন, একমত না হলে বলবেন যে এটা ঠিক না। 1 নম্বরে উনি হচ্ছেন মিশা কথার বাস্ক, ঠিক নি? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম, কোথায় আছেন? আমি তো কুমিল্লা যেতেছি। উনি বলেছি আপনার বাড়ির পাশে চা দোকান, ঠিক নি? মিশা কথার বাস্ক, ঠিক। আরেকটা হচ্ছে শয়তানের প্রাইভেট সেক্রেটারি, একমত হইতে পারলেন? শয়তানের প্রাইভেট সেক্রেটারি। আরেকটা হচ্ছে দজ্জালের অগ্রদূত, বুঝেছেন? দজ্জালের অগ্রদূত। আচ্ছা, এবার কোরআন শরীফ দিয়েও এই কথাগুলি আমি আপনাকে প্রমাণ করাতে পারি। সূরা নাস করে একটা সূরা আছে না? এই নাস মানে জাম্প, নাচানাচি, ডান্স, ঠিক আছে না? আপনাদের বাংলাদেশের মানুষ তো ফতুয়া দেয় এটা, যে আল্লাহ পাক নিজে কোরআন শরীফে নাচতে আছে, কুলৌজরবির নাচে, মিনসারিমা নাচে, গুষ্টি সুদ্ধা নাচে, আছেন এরকম 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 এক্সিলেন্ট পান্ডারা আছেন দেশে আছে। তো এখন আসুন, কোরআন শরীফের নাস বলতে কি বুঝে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই কোথায় রেখেছি দেখেছেন? বুঝেন নাই? হ্যাঁ, আমি আর একটু বোঝা লাগবে। এটাকে আরবিতে বলা হয় সাদার। কি বলা হয়? সাদার।
আজকের মাহফিলের সদর হচ্ছে জনাব হাজী সাহেব, হাজী সেলিম সাহেব, আপনাদের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান সাহেব। তো এই যে সদর সাহেব মানে সভাপতি, আপনার বডির সভাপতি কে? আপনার কল্ব। আপনার বডির সভাপতি কে? কল্ব। এটা কোথায় আছে? চেস্টের মধ্যে আছে। চেস্ট আর সদর, ইংরেজিতে হলো চেস্ট, বা আরবিতে হচ্ছে সদর, আর বাংলাতে হচ্ছে সিনা বা আপনার বুক, বডি। তো আল্লাযী ইউওয়াসওয়িসু, সচিত্র, আল্লাযী ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা মানে শব্দ ওয়াসওয়াসা দেয়, প্রবঞ্চিত করে। তো উনি ওনারে কি বলছেন? শয়তানের প্রাইভেট সেক্রেটারি। তো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বুক পকেটে রাখেন না মোবাইল, এ কথা কয় না। তো এটা এখানে বসে আপনাকে ওয়াসওয়াসা দেয়, ঠিক কি না? ফি সুদুরিন নাস, এখানে বসে বসে আপনাকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিতে দিতে যখন আপনার সদরকে তার কন্ট্রোলে নিয়ে আসে, তখন কি হয় জানেন? ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস থাকে না, ফি কুলুবিন নাস হয়ে যায়। তখন কলবে প্রবেশ করে। কলবে প্রবেশ করার পরে তখন তার কাছে দুধ ভালো লাগে না, মদ ভালো লাগে, ঠিক না? তখন তার কাছে সত্য কথার মজা থাকে না, তখন সে মিথ্যাটাকে বেশি পছন্দ করে, ঠিক না বলেন? বাথরুমের মধ্যে বসে তখন তার বাথরুমের মধ্যে আর বেডরুমের মধ্যে কোনো ডিফার থাকে না, ঠিক না? হ্যাঁ, যে কথা বলতেছিলাম সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করে দুইটা সিফত আমাদেরকে দিয়েছেন। কয়টা সিফত? খুব মনে রাখার বিষয়। ওই যে অজাক্তা কিছু কইছিলাম, কেন বললাম? তো এই দুইটা সিফত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন এই দুইটা সিফত আজকে আপনাদের সামনে তো এতটা বলতে পারতাম না। দুইটা সিফত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বলি আল্লাহু আকবার। এই জায়গাটার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আর রহমান, যিনি দয়াবান, আল্লামাল কুরআন, আল্লামাল কোরআন, এখানে যে কত কথা বলার দাবি রাখে। আল্লামাল কোরআন আল্লাহ পাক কেন বললেন? আমি কোরআন শিক্ষা দিয়েছি, কেন দিবে? আল্লাহ অন্য কিছু বললেন না, বলেছেন কোরআন শিক্ষা দিয়েছে। রহমান তোমাকে গোলাম শিক্ষা দিয়েছে। রহমান শব্দ কেন ব্যবহার হলো? রহমান শব্দের পরে কোরআন শব্দ কেন ব্যবহার করা হলো? বিশাল সমুদ্রের মতন কথা আছে। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমানে খালা মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কি সৃষ্টি দিয়েছেন? মানুষকে বায়ান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মানুষকে দুটি শব্দ ইন্ডিকেট করেছেন। একটা হচ্ছে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সময় মানুষকে আল্লাহ পাক দুটি খাসলত দিয়েছেন বরাবর। সেই খাসলত হচ্ছে আল্লাহ পাক মানুষকে বিবেচনা বোধ দিয়েছেন, প্রজ্ঞা শক্তি দিয়েছেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও না কোথাও কোনো পাওয়ারের সামনে, কোনো স্পিরিটের সামনে, কোনো শক্তির সামনে মাথাকে নত করার মতন সেই রকমের মেজাজ মানুষের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মেজাজ মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। কেন দিলেন? এই দুইটা মেজাজ কেন দেওয়া দরকার ছিল? তার কারণ হচ্ছে মানুষের সফরের ইন্তেহাটা যেখানে গিয়ে শেষ হবে, মানুষের সফরের ইন্তেহা বলতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রুহের জগতে বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছি বালাম। আল্লাহ পাক বলেছেন, আজকের দিনে তোমরা যেমন ভাবে আমি আল্লাহকে সবাই মাবুদ হিসাবে, রব হিসাবে তোমরা মেনে নিয়েছ, আমি এখান থেকে তোমাদেরকে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে দুনিয়া নামক একটা জগতে আমি তোমাদেরকে পাঠাবো। আর সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সেখানে সাবিত করতে পারো আর আমার রুবুবিয়ত যদি কায়েম করতে পারো, আজকের দিনের মতন যদি
আমি আল্লাহকে রব হিসাবে যদি মেনে নিতে পারো, মনে রাখবে তোমরা দুনিয়ার জমিন থেকে ঘুরে ফিরে আবার আমি আল্লাহর দরবারে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনের ডেস্টিনেশন শুধু জান্নাত নয়, আমাদের জীবনের একমাত্র কেবলমাত্র শেষ ঠিকানার নাম হচ্ছে দিদারে ইলাহি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শেষ ঠিকানার নাম কি? দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ। আমার নিজের কথা নয়, কোরআন শরীফ বলছে। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি আল্লাহর সাথে আবার সাক্ষাৎ করার যদি তামান্না রাখে, তাহলে তারা একটা কাজ করবে পৃথিবীতে, ফালিয়া'মাল